नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़क़द क़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बुनियल इस्लामु अला ख़म्स शहादतु अल्ला इलाहा इल्लल्लाह व अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु व इक़ामुस सलाह व ईताउज़ ज़काह वल हज्ज व सौम रमज़ान औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन इस्लामेर मूल भित्ति हलो पाँचटी। एक नम्बर ईमान, द्वितीय नम्बर नामाज, तृतीय नम्बर जाकात, तारपरे हज एवं पंचम नम्बर हलो रमजान मासे रोजा रखा। এই পাঁচটা ভিত্তি অর্থাৎ যদি কেউ মুসলমান হতে চায় অবশ্যই তার মধ্যে পাঁচটা থাকতে হবে। তবে এর মধ্যে হজ এবং যাকাত এটা অবশ্যই অর্থের সাথে সম্পর্ক, নির্দিষ্ট পরিমাণ অর্থ এবং শর্ত সাপেক্ষে হজ এবং যাকাত ফরজ হবে। তাছাড়া বাকি যে ঈমান, নামাজ এবং রোজা এগুলা সকলের জন্যই জরুরি। ঈমান তো সর্ব অবস্থায় থাকতে হবে, নামাজ ফরজ হলে অবশ্যই নামাজ আদায় করতে হবে, রোজা ফরজ হলে রোজা পালন করতে হবে। যদি কেউ পরিপূর্ণ মুমিন মুসলমান হতে চায় অবশ্যই তাকে ইসলামের মূল ভিত্তিগুলো পালন করতে হবে। যদি কেউ এগুলা পালন না করে, ফরজ হওয়া সত্ত্বেও, পালন করার উপযুক্ত হওয়া সত্ত্বেও, তাহলে তার মানে হবে তার মাঝে ঈমানের মূল ভিত্তি এখনও বাস্তবায়িত হয় নাই। এজন্য যারা মুমিন মুসলমান তাদের এগুলা অবশ্যই লক্ষ্য করে তাদেরকে এগুলা পালন করা জরুরি কর্তব্য। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, পাঠিয়েছেন। জন্মসূত্রে সবাই আলহামদুলিল্লাহ মুসলমান হয়ে এসেছি। এখন পরিবেশ পরিস্থিতিও আমাদের আলহামদুলিল্লাহ অনুকূলে, ইসলামী পরিবেশে আমরা লালিত পালিত হয়েছি, মুসলমান হয়েছি। যারা অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যে যে ধর্মের ঘরেই জন্ম তার হোক না কেন, সে কিন্তু মুসলমান হিসাবেই আসে। আল্লাহ কাউকে কাফের বানায় দুনিয়ায় পাঠান না, হিন্দু বানায় পাঠান না, মুশরিক বানিয়ে পাঠান না। আল্লাহ সকল মানুষকে মুমিন মুসলমান হিসাবেই পাঠান, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, বলেছেন। কিন্তু পরবর্তীতে তার পরিবেশ পরিস্থিতি তাকে, তার পরিবার, তার পরিবেশ, তার সমাজ কাউকে ইহুদি বানায়, কাউকে খ্রিস্টান বানায়। আলহামদুলিল্লাহ আমাদের জন্মসূত্রে মুমিন মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন, পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, আর পরিবেশটাও আমাদের অনুকূলে। এজন্য আমরা ধীরে ধীরে আলহামদুলিল্লাহ মুমিন মুসলমান হয়ে বেড়ে উঠেছি। কিন্তু যারা অমুসলিমের ঘরে আসেন তাদের জন্য জরুরি যে আল্লাহ তাআলা আপনাকে যেভাবে দুনিয়ায় পাঠিয়েছিলেন মুমিন মুসলমান বানিয়ে, এক আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে, সেটাই আপনারা বাস্তবে আবারও বালেগ হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সে আল্লাহর দিকেই ফিরে আসা, সে আল্লাহর কথাই পালন করা, সে আল্লাহর বিধান অনুযায়ী জিন্দেগি চালানো। তাহলে দুনিয়া আখিরাতে আমাদের শান্তি হবে। আল্লাহ তাআলা আমাদের সফলতা ফয়সালা করবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, যারা আমরা মুমিন মুসলমান, আমাদের থেকে যেন নামাজ এবং রোজা কমতি না হয়, ঘাটতি না হয়। হজের সময় চলতেছে, যাদের উপরে হজ ফরজ অবশ্যই আমরা বিলম্ব না করে হজ পালন করে নিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।